হ্যালো আসসালামু আলাইকুম, ইস রাহিমাস ডায়েরি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজে রোস্ট রান্না করে দেখাবো। এখানে আমি প্রথমেই মাংস নিয়ে নিয়েছি রোস্টের জন্য। এখানে আমি হালকা একটু কেটে কেটে দিয়েছি মাংসগুলোকে, আর সাথে একটু গরম পানি আর একটু ফুড কালার দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রেখেছি, যাতে কালারটা একটু সুন্দর আসে, রোস্টটা দেখতে ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, জয়ফল জয়ত্রী বাটা, আর আদা রসুন বাটা, বাদাম বাটা, দুধ রেখেছি আমি, আর কেওড়া জল রেখেছি, সয়া সস রেখেছি, গোটা গরম মশলা, আর আমি আগের থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি রোস্টের জন্য। চলুন তাহলে আমি প্যানের মধ্যে ঘি আর তেল দিয়ে নিয়েছি। এটা গরম হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। এখনই আমি সব ঘিটা দিব না, আমি একদম রোস্টটা যখন হয়ে যাবে তখন আবার একটু ঘি অ্যাড করব। প্রথমে আমি পেঁয়াজ বাটা, গোটা গরম মশলা, আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো আমি দিয়ে নিয়েছি এখানে। আমি এখন এগুলোকে ভালো মতো একটু ভেজে নিব, যাতে পেঁয়াজ আদা রসুনের যে একটা কাঁচা একটা ফ্লেভার এটা চলে যায়। আর আমি এখানে একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। মুরগিতে একটু গোলমরিচটা দিলে একটু ভালো হয়। আর সাথে দিয়ে নিব বাদাম বাটা। বাদাম বাটা এখানে আমি 3 টেবিল চামচের মতো ইউজ করেছি। যেহেতু আমি এখানে 3টা মুরগি রান্না করছি, তো সেক্ষেত্রে বাদাম বাটাটা আমি পরিমাণ মতো নিয়েছি। আর দিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রী বাটা, সাথে 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিব। তারপর এটার মধ্যে আমরা সস অ্যাড করব। রোস্টের মধ্যে আমরা সস এখানে 3 টেবিল চামচের মতো আমরা ইউজ করেছি। রোস্টের মধ্যে সসটা ইউজ করলে রোস্টের টেস্টটা বেড়ে যায়। আর এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। সাথে আমি দিয়ে নিব তরল দুধ। এখানে আমি 2 কাপের মতো আমি তরল দুধ এখানে ইউজ করেছি। আমি এখানে কোনো প্রকার টক দই ইউজ করিনি। আপনি চাইলে টক দইও এই দুধের পরিবর্তনে ইউজ করতে পারেন। আমি সাধারণত দুধটাই ইউজ করি এখানে। আমি দুধটা দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার টেক্সচারটা কীরকম একটু ক্রিমি একটা ভাব চলে এসেছে। এখানে আমি 1 চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আর এখানে আমি 1 চামচ চিনি দিব। আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে একটু চিনি ইউজ করি স্বাদ বাড়ানোর জন্য। তো আমি এগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আমাদের কষানোটা যখন হয়ে যাবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব কড়াইতে। মুরগির মাংসগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। নেড়ে আমরা এটা কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দিব। আমি যেভাবে রোস্টটা রান্না করা দেখাচ্ছি, এইভাবে যদি আপনি বাসায় রান্না করেন, আপনার বিয়ে বাড়ির রোস্ট বা শাহী রোস্ট যেটাই বলেন না কেন, সব কিছুই হার মেনে যাবে। এটা খুবই সিম্পল দেখতে রোস্ট রান্নাটা, খেতে খুবই মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো মনে হয় এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না। যাই হোক, আমি এখানে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি একটু ঢেকে ঢেকে দিচ্ছি বারবার, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আরেকটু ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আবার একটু পরে আমরা খুলে দেখছি মাংসটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা রোস্ট রান্নার ক্ষেত্রে একটু পানি ইউজ করিনি। এখানে আমি যে দুধ ইউজ করেছি আর মুরগির থেকে যে পানিটা বের হয়েছে, এই পানি দিয়েই আমরা রোস্টটাকে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিব রোস্টের জন্য, যে আমি বেরেস্তাটা আগে থেকে করে রেখেছিলাম। সাথে দিব একটু ঘি, যেটা আমি প্রথমে বলেছি আমি ঘিটা লাস্টে দিব। সেটার জন্য ঘিয়ের যে একটা স্ট্রং একটা ফ্লেভার আছে, সেটা রোস্টের মধ্যে একদম ছড়িয়ে যায়। সাথে একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আর এই যে আমি এখন দিব কেওড়া জল আর গোলাপ জল, যেটা একসাথে থাকে, আমি এটা রোস্টের মধ্যে দিয়ে নিব। দিয়ে এখন আবার একটু আমি ঢেকে দিব, যাতে ঘি আর কেওড়া জলের যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা যেন মাংসের ভিতর চলে যায়। ও হ্যাঁ, এখানে আমি একটু গুঁড়া দুধটা আমি ইউজ করছি এখানে। যেহেতু আমি এখানে কোনো প্রকার মাওয়া ইউজ করিনি, সবসময় তো আর ঘরে মাওয়া থাকে না, তাই সহজের জন্য আমরা এখানে গুঁড়া দুধটা ইউজ করছি। এখন আমি একটু
মাংসটাকে আবার একটু ঢেকে দিব। ঢেকে আমরা এখন 10 মিনিটের মতো একটু অপেক্ষা করব। আমি ঢাকনাটা একটু উঠিয়ে এটার মধ্যে কিশমিশ আর আলু বোখরাটা দিয়ে নিব। এই পর্যায়ে কাঁচামরিচও দেওয়া যায়, কিন্তু আমি কাঁচামরিচটা রোস্টটা একদম হয়ে আসলে তখন দিব, যে একটা সবুজ সবুজ একটা ভাব আছে মরিচের, যাতে দেখতে সুন্দর লাগে। আমার রোস্টটা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটু বেরেস্তা দিয়ে নিব এখানে, আর দিব একটু গুঁড়া দুধ, আর দিব উপর দিয়ে একটু সস, জাস্ট দেখার জন্য, দেখতে ভালো লাগে। এরকম আমি বাবুর্চিদেরও দেখেছি রোস্ট হয়ে যাওয়ার পর উপর দিয়ে একটু মাওয়া একটু সস দিয়ে দেয়, যাতে রোস্টটা দেখতে সুন্দর লাগে। আর হ্যাঁ, রোস্টটা যে আপনার হয়ে গেছে কিভাবে বুঝবেন বলেন তো? আমি বলছি, আমি যে তেল বা ঘি ইউজ করেছি রোস্টের মধ্যে, দেখুন কিভাবে টকবক টকবক করে উপরে ভেসে আসছে, তার মানে আমাদের রোস্টটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব, দেন সার্ভ করব। দেখুন আমার রোস্টটার কালার কেমন এসেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার রোস্টটা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।